আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো। তা হলো একটি পেনশনারের। উনি সিপিএফ এ ছিলেন, জিপিএফ স্কিমে এসেছিলেন। তো রিটায়ারমেন্টের পরে উনি এই কাজটি করেছিলেন এবং ওনাদের কেস চলছিল। তো সেই কেস চলার জন্য ওনারা জয়লাভ করেন। কিন্তু 2006 সাল থেকে পেনশন কিন্তু যখন রিটায়ারমেন্ট হয়, 2006 সাল থেকে পেনশন পাওয়ার কথা, কিন্তু পেনশন কিন্তু পাননি। এবং যাবতীয় টাকা ফেরত দেওয়ার পরেও কিন্তু পেনশন চালু হয়নি। আবার কোর্ট কেস হওয়ার পরে, জয়লাভ করার পরে ওনাদের এরিয়ার হিসাবে টাকাগুলো কিন্তু গ্র্যান্ট হয় এবং পেনশন কিন্তু চালু হয়। 2006 সালে রিটায়ারমেন্ট ছিল, তো 2005 সালে রিটায়ারমেন্ট ছিল। 2006 সাল থেকে 2014 সাল পর্যন্ত একটা পয়সাও পায়নি। 2014 সালের পর থেকে নর্মাল পেনশন কিন্তু চালু হয় এবং এই 2023-24-এ এসে হঠাৎ করে যে 2006 থেকে 14 সালের যে এরিয়া, পেনশন এরিয়া, সেটা কিন্তু একসাথে ক্রেডিট হয়ে যায় ব্যাংক। এমত অবস্থায় কি হয় না, ওনার ট্যাক্স, টিডিএস কিন্তু কেটে কিন্তু ডিডাকশন করে কিন্তু টাকাটি ঢুকেছে টোটাল। তো ওনার তো ট্যাক্স পড়ার কথা নয়, কারণ ওনার পেনশন তো মান্থলি বা বার্ষিক হিসাবে যেটুকু হয় সেটা তো সেই সময় খুব কমই ছিল। এইটা, এই টিডিএসটা যে কেটে নিয়েছে, টিডিএসটা ফেরত পাওয়ার জন্য অবশ্যই অনলাইনে 10E ফিল আপ করতে হবে। চলুন আজকে দেখে নেব যে এরকম ধরনের কেসে কিভাবে 10E ফিল আপ করে আপনি টিডিএসটি ক্লেম করবেন। প্রথমে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেবার পরে আপনি চলে যাবেন ই ফাইল ট্যাবে। সেখান থেকে ইনকাম ট্যাক্স ফর্ম ফাইল, দেখুন এই অপশনটি ওপেন হলো। এরপরে এখানে তিনটি অপশন রয়েছে, এখানে তিনটি ট্যাব রয়েছে। পার্সন উইথ বিজনেস, তারপরে রয়েছে পার্সন উইদাউট বিজনেস। আমার এই জায়গাটিতে কিন্তু হবে। তো এই জায়গাটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে ট্যাক্স এক্সেমশন রিলিফ, অর্থাৎ 10E অর্থাৎ 89A সেকশনে যে ট্যাক্সটা আপনি রিলিফ পেয়ে যাবেন আপনার যখন ই ফাইলিং করবেন। তো এখান থেকে আমি কি করব, ফাইল নামেতে ক্লিক করব। ফাইল নামে ক্লিক করার পরে আমাকে কি করতে হবে না, অ্যাসেসমেন্ট ইয়ার আমি দেবো 24-25, অর্থাৎ এই বর্ষে আমার ঘটেছে। তো 24-25 দেবো, আমি করব কন্টিনিউ। কন্টিনিউ পরে গেট স্টার্টেড আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আমার যেটা হবে সেটা হচ্ছে এরিয়ার স্যালারি ফ্যামিলি পেনশন, এতে ক্লিক হবে। এখানে হবে কন্টিনিউ। একটা কথা বলে দিই, এখানে দেখুন অনেকগুলো রয়েছে, অ্যাডভান্স স্যালারি, গ্র্যাচুইটি, কম্পেনসেশন, পেনশন কমিউটেশন। এই জায়গাগুলো যদি টাকা যদি এরিয়ার হিসাবে হঠাৎ করে ঢুকে যায়, এখান থেকে কিন্তু আপনি দেখাতে পারবেন। এইখান থেকে আমার এটা স্যালারি পেনশন ছিল, তাই আমি প্রথম অপশনটা চুজ করলাম, কন্টিনিউ করবে। প্রথম পার্সোনাল ইনফরমেশন যেটা আছে, সেই পার্সোনাল ইনফরমেশনটা সেভ করে দেবেন। এরপরে এরিয়া স্যালারি অফ পেনশন, এখানেতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম ধরনের একটি ফর্ম ওপেন হবে। প্রথম যে কলামটি রয়েছে, ট্যাক্সেবল ইনকাম এক্সক্লুডিং স্যালারি ফ্যামিলি পেনশন রিসিভড ইন এরিয়া, টোটাল ট্যাক্সেবল ইনকাম। তো এই জায়গাটা নিয়ে মেন, এখানে আপনি কত অ্যামাউন্ট বসাবেন। এটা হচ্ছে 24-25 যে অর্থবর্ষ হয়েছে, সেখানেতে তো এই প্রথমে ঘরটাতে কি হবে না, টোটাল ট্যাক্সেবল ইনকাম, অর্থাৎ এই প্রথমে যে ঘরটাতে বসাবেন এবছর এরিয়ার বাদে, এরিয়া ছাড়া, এক্সক্লুডিং স্যালারি ফ্যামিলি পেনশন, এরিয়া ছাড়া যেটা আপনি পেনশন বা স্যালারি পেয়েছেন সেই টাকাটা এখানে টোটালটা বসবে। ঠিক আছে, তো আমি দেখে নিই কত পেয়েছে। আমি জানি না, এখানে দেখাচ্ছে দেখুন 17-18, দেখুন এখানে রয়েছে 23-24, 1,67,419, 1,67,419। তাহলে আমি এখানে বসাবো 1,67,419। আমার এখানেরটা এটা মাইনাস হলো। আমি এই টাকাটা আমি পেনশন হিসাবে পেয়েছি। এর পরের যে জায়গাটা আছে, এটা আপনি এখন বসাতে পারবেন না, স্যালারি পেনশন রিসিভড ইন এরিয়া, এটাকে আপনাকে অ্যানেক্সার নিচে ফিল আপ করতে হবে। তো এই টাকাটার জন্য কত ট্যাক্স ক্যালকুলেশন হয়েছে, জিরো, অবশ্যই জিরো, সবগুলো অটোমেটিক জিরো চলে এসেছে। যদি আপনার ট্যাক্সে ভুল থেকে থাকে তাহলে আপনি এডিট করে ট্যাক্সটা বসাবেন, তা নাহলে কিন্তু এগুলো
অটোমেটিক্যালি চলে আসবে। এরপরে চলে আসুন 5 নম্বর কলামে, ট্যাক্স অন টোটাল ইনকাম অ্যাজ পার সিস্টেম ক্যালকুলেটেড, 0 এসেছে। ট্যাক্স অন টোটাল অ্যাজ পার ট্যাক্স পেয়ার, যদি এখানে দেখুন সবকিছু নিউ রিজিমে চলে এসেছে, হ্যাজ বিন ক্যালকুলেটেড অ্যাজ পার নিউ রিজিম। যদি আপনার ওল্ড রিজিমে ট্যাক্সের কোনো পরিবর্তন হয়ে থাকে, এই যে স্যালারি ম্যানদের তো হতে পারে এরকম, তখন আপনি কি করবেন যে এখানে যে ট্যাক্স আছে আপনার যে ট্যাক্স ক্যালকুলেশন হচ্ছে ওল্ড রিজিমে, সেই ওল্ড রিজিমের ট্যাক্সটা কিন্তু এখানে বসাবেন। কতটুকু ট্যাক্স আপনার এই স্যালারিটার জন্য আপনার এবছর হয়েছে, ব্যাস এটা কিন্তু এখানে বসাবেন। একটা কথা বলে রাখি যে এই জায়গাতে আপনার ট্যাক্সেবল ইনকাম হবে না আপনার টোটাল ইনকাম হবে, এই জায়গাতে হচ্ছে পেয়েছেন সেই বছরেরটা হবে ট্যাক্সেবল ইনকাম, এটুকু যেন খেয়াল থাকে। আর আগের এরিয়ারগুলোর সবগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা টোটাল ইনকাম, এই জায়গাটা কিন্তু ভালো করে খেয়াল করে টেনিটা ফিল আপ করবেন। তো আমি এখানে বসিয়ে দিয়েছি টোটাল ট্যাক্সেবল ইনকাম, অর্থাৎ আমার এটাই ওনার ছিল মাত্র এইটুকু পেনশন। এটা আর কি করবো, যাদের স্যালারি ক্ষেত্রে অনেক বেশি হয় তারা অবশ্যই এখানে শুধু ট্যাক্সেবল ইনকামটা বসাবেন, অর্থাৎ সবকিছু ছাড় দেওয়ার পরে যদি ওল্ড রিজিমে করে। এরপরে এখন এখানে আর কিছু করার নেই, এখানে দেখুন দিস অ্যামাউন্ট হ্যাজ বিন ক্যালকুলেটেড অ্যাজ পার হয়ে গেছে। এরপর আমার কাজ হচ্ছে অ্যানেক্সচার এটা ফিল আপ করা। এখানে চলে আসবেন, এখানে চলে আসার পরে অ্যাড ডিটেলসে ক্লিক করবেন। অ্যাড ডিটেলসে ক্লিক করার পরে আপনাকে কি করতে হবে না, এইভাবে কিন্তু এক একটা সেল আমি এবার কি করব না, এই যে এরিয়ারগুলো যেগুলো পেয়েছি দেখুন ডিটেলস অফ স্যালারি পেনশন, আমি তো এই এরিয়ারগুলো একটা বছরের নয়, আমি বিভিন্ন বছরের টাকাটা আমাকে একসাথে দিয়েছি, তো সেই ব্রেকআপটা আমাদেরকে এখানে দেখাতে হবে। এমনও তো হতে পারে যে আপনার কোনো বিএড সংক্রান্ত কোনো এরিয়ার যেটা 2 বছরের ছিল, সেই 2 বছরের সেই সময়ে আপনি কতটা স্যালারি ব্রেকআপটা আপনাকে দিতে হবে, যে কতটা এরিয়া সেই বছর পেয়েছেন, তার পরের বছরে কতটা পেয়েছেন। তো এনার ক্ষেত্রে 2006 সাল থেকে 14 সাল পর্যন্ত হবে, আমাকে কিন্তু এরকম ব্রেকআপ গুলো কিন্তু আমাকে দিয়ে দিয়ে কিন্তু যেতে হবে। তো কি প্রথমে করব এনার ক্ষেত্রে না, এনার যেহেতু কোনো ইনকাম সে সময় ছিল না, তাই এক্ষেত্রে আমি সালটাকে চুজ করব, 6-7 6-7 চুজ করলাম প্রিভিয়াস ইয়ারটা। এখানে ইনকাম তার কিছুই ছিল না, সে সময় কোনো পেনশন চালু হয়নি। এখানে স্যালারি পেনশন রিসিপ্ট আমার এখানে রয়েছে, স্যালারি পেনশন রিসিপ্ট দেখুন 6-7 সালে দেখাচ্ছে যে 51,594, তাহলে এখানেই বসিয়ে দেবো 51,594 বসিয়ে দিলাম। এখানে বলছে ট্যাক্স অন টোটাল ইনকাম, এই ট্যাক্স এটার উপরে কোনো ইনকাম ট্যাক্স নেই, তাই এটা আমি 0 বসালাম। এখানে বলছে ট্যাক্স পেয়ার অ্যাজ পার, এটা হচ্ছে 4 নম্বর কলামে কোনো ট্যাক্স ক্যালকুলেশন সিস্টেম করতে নি, তাই এখানে 0 বসালাম। যদি এই ট্যাক্সগুলো সিস্টেম ক্যালকুলেট হওয়ার পরে, মনে রাখবেন এই ট্যাক্সগুলো সিস্টেম ক্যালকুলেট হওয়ার পরে এটা কিন্তু নিউ রিজিম অনুযায়ী হচ্ছে, যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু যে ট্যাক্সটা আছে এখানে কিন্তু ডান দিকে আপনার দ্বারা যে ট্যাক্সটা ক্যালকুলেশন করছে সেটা কিন্তু বসিয়ে দেবেন, দিয়ে তারপরে কি করবেন অ্যাড করবেন। আমি এইভাবে প্রতিটা বছরে একটা একটা করে অ্যাড করে নিচ্ছি। দেখুন আমি কিন্তু এইভাবে প্রতিটা বছরের এক একবারে অ্যাড করে নিয়েছি, এবং প্রত্যেকটা ব্যাপারে দেখুন ইনকাম কিন্তু তার 0,0,0,0,0, আর যেটা পেনশন আকারে এরিয়ার পাওয়ার কথা সেটা হচ্ছে এটা। এরপরে কিন্তু এগুলো আমি টোটাল সেভ করে দিচ্ছি, 9টা সালের কিন্তু করেছি 2014 সাল পর্যন্ত। ঠিক আছে, অ্যানেক্সার গুলো ফিল আপ করার পরে দেখুন আমার টোটাল যে 6,37,054 টাকা এরিয়া ছিল, আমি এই কাগজটা দেখালেই বুঝতে পারবেন। দেখুন এখন 6,37,054 আমি এটা করে নিয়েছি, টোটাল এরিয়াটা আমি করে নিয়েছি। এটা দেখুন টোটাল এখানে বসে গেছে, যে ঘরটা আগে ডিসেবল ছিল সেটা কিন্তু অ্যানেক্সার গুলো ফিল আপ করার পরে চলে এসেছে। এবং এই দুটো মিলে স্বভাবতই দুটো মিলে আমার টোটাল ইনকাম হয়েছে। টোটাল ইনকাম হওয়ার পরে কি হয়েছে না, তার এগেনস্টে ট্যাক্স পড়েছে, সেই ট্যাক্সটা টোটাল ট্যাক্স পেয়ার, ট্যাক্স অন টোটাল ইনকাম অ্যাজ পার ট্যাক্স পেয়ার, এই সিস্টেমে কিন্তু সেই ট্যাক্সটাই পড়ছে, 73,730 ট্যাক্স পেয়ারও তাই পড়বে, কারণ এটা টোটাল ইনকাম হয়ে গেছে। ঠিক আছে, এবারে বলছে দ্য টোটাল অ্যামাউন্ট হ্যাজ বিন ক্যালকুলেটেড অন ওল্ড রিজিম, এখানে বলছি ওল্ড রিজিম, যদি কোনো রিলিফ হোয়ার এভার অ্যাপ্লিকেবল ট্যাক্স অন ইনকাম অ্যাজ পার ট্যাক্স পেয়ার অ্যাজ পার আইটেম 1, আইটেম 1 এর জন্য এই যে এইটার জন্য ট্যাক্স কত 0 চলে এসেছে। আর ট্যাক্স অন স্যালারি রিসিভ আইটেম 4 and 5, 4 and 5 হচ্ছে দেখুন এইটা 73,730,
আর 5 হচ্ছে 0, এই দুটো মিলে হচ্ছে 73,730। তো আমাকে স্বভাবতই এখানে দেখুন নিচের দিকে চলে আসুন, আমাকে দেখিয়ে দিচ্ছে যে টোটাল যে ট্যাক্সটা রিলিফ, সেটা কিন্তু টোটালটাই রিলিফ হয়ে যাচ্ছে 73,730 টাকা, যে টোটাল ট্যাক্সটা পড়ছে। তো আমি এটা 89 সেকশনে কিন্তু আমাকে এটা দেখাতে হবে, এই টোটাল ট্যাক্সটা কিন্তু ওখানে ক্যালকুলেশন হয়ে যাবে। তো আমরা কি করব, এরপরে সেভ করব। সেভ করে দেওয়ার পরে আমার কাজ হচ্ছে ভ্যালিডেশন করে ভেরিফাই করে দেব। ভেরিফিকেশনটা এরপরে আমি মডিফাই করে ক্লিক করে দিলাম, এখান থেকে সেভ করে দিলাম। সেভ করার পরে দেখুন এরকম হয়ে এসছে। প্রিভিউ করব, প্রিভিউ করার পরে জাস্ট এটা দেখে নেব যে 6:37:54 প্রসিড টু ই ভেরিফাই। প্রসিড টু ই ভেরিফাই করবেন, আপনার এখানে অপশন আসবে যে আপনি ই ভেরিফাই নাও করবেন না কি করবেন। I would like to verify OTP, মোবাইল নাম্বার, রেজিস্টার্ড উইথ আধার নাম্বার, এখানেতে দেবেন। এখানেতে দেওয়ার পরে এবারে যেন কন্টিনিউ করবেন, এখানে আই এগ্রি করবেন, ওটিপিটা চলে যাবে, ওটিপিটা বসাবেন, ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে। ব্যাস এখানে হয়ে গেল। এরপরে আপনার কাজ হচ্ছে ওই 89 সেকশনে একদিন বা দুদিন পরেতে আপনি কি করবেন না, 89 সেকশনে ওই অ্যামাউন্টটা ওখানে বসিয়ে দেবেন। সেই ভিডিওটা আমি আবার পরে দেখাবো যে কিভাবে পেনশনারদের ছাড়টা নেওয়া হয়।